সাল্লাম তামাম মালায়েকা ফেরেশতারা নূরে তৈরি আর রাসূলুল্লাহ নূরে তৈরি। এই দুটো নূর এক না আলাদা, একটু শুনে রেখে দেয়। হযরতে জিবরাইল সাল্লাম আমার রাসূলুল্লাহকে নিতে আসলে কোথায় যাবে? মেরাজ যাবে, আল্লাহ পাকের দিদার হবে। এ হযরতে জিবরাইল যান দুনিয়া জমিনে গিয়ে আমার নূরের নবীকে তুলে নিয়ে আসে, আমার নূরের নবীকে ডেকে নিয়ে আসে। তামাম নবীরা আমি আল্লাহ পাক আমাকে দেখতে চেয়েছে, কিন্তু আমি আল্লাহ পাক কাউকে দেখা দেয়নি। মুসা দেখা শখ করেছে, আমি আল্লাহ বলেছি না। মুসা জেদ করার জন্য 70,000 পর্দার ভেতর থেকে নূরের তাজাল্লি গেছে। আল্লাহ পাক নয়, নূরের একটা আলো, এতে তুর পাহাড় পুড়ে ছারখার হয়ে গেছে, যাকে আমরা সুরমা বানাই। বুঝছেন তো মাইকের আওয়াজ? আল্লাহ দেখেন শুধু একটা নূরের আলো বেরিয়েছে, ওতে তুর পাহাড়টা পুরো পুড়ে ছারখার। সেটা হয় সুরমা করেছি, ওটা তুর পাহাড়ের পুড়া। চোখে বিমার হয়েছে আর হয়েছে, কেউ যদি প্রতি জুম্মার দিন সুরমা ব্যবহার করে আল্লাহ তার মরণ পর্যন্ত চোখের কোনো রোগ দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান মুসা নবী জেদ করলো, আল্লাহ কেউ দেখা দেয় না। এ হযরতে জিবরাইল যান দুনিয়া জমিনে গিয়ে আমার নূরের নবীকে ডেকে নিয়ে আসে, তুলে নিয়ে আসে। আমি আল্লাহ পাককে আমার নূরের নবীকে আমি আল্লাহ পাক আমার দিদা দিয়ে আমার নূরের নবীকে তামাম নবীদের কাছে সম্মানিত বানাবো। কোন নবী কি আমার নবীর মতো? হযরতে ঈসা রুহুল্লাহর সঙ্গে বড় পীর সাহেবের, ঈসা রুহুল্লাহকে একজন নবী বলে মানে, আর বড় পীর সাহেবের সঙ্গে একদিন দেখা হয়ে গেছে, কথা কাটাকাটি হচ্ছে। কি কথা কাটাকাটি? বড় পীর সাহেবকে বলছে ঈসা রুহুল্লাহ নবীর উম্মাতটা যে আমাদের নবী সব থেকে বড়, আর হযরতে গাউসুল আজম পিরানি পীর বলছে আমাদের নবী বড়। দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। তখন কথাই হতে 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 হযরতে ঈসা রুহুল্লাহর উম্মতটা বলছে, এ আব্দুল কাদের, তোমার নবী যদি বড় হতো তাহলে তোমার নবী উঁচু জায়গায় বসতো, তাই তো নাকি গো? উঁচু জায়গায় বসতো, সম্মানীয় লোকদেরকে উঁচু পিড়ে দেওয়া হয়, তাই তো নাকি? যুক্তি খাটিয়েছে আমাদের নবী সম্মানীয় বেশি বলে তাই চতুর্থ আসমানে আছে। কে বলছে? ঈসা রুহুল্লাহর উম্মতটা। আর হযরতে গাউসুল আজমকে আল্লাহ কি নিয়ামত করেছেন, সঙ্গে সঙ্গে ব্রেন এসে গেলেন, এ বুকা, একদিকে 1 কেজি দে, একদিকে 5 কেজি দে, দেখবি 5 কেজিটা নিচে নিয়ে যায়, 1 কেজিটা উপরে উঠে যাবে। তা আমাদের নবী ওয়েট বেশি, অর্থাৎ সম্মানের দিক দিয়ে বেশি, আমাদের নবী ভারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোন নবীর সঙ্গে কোন নবীর তুলনা করা চলবে না, ঈমান চলে যাবে। শুধুমাত্র নূরে মুহাম্মাদের সঙ্গে সবার তুলনা করা যাবে, কেন তামাম নবীরা হলো আমার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মেরাজে নিয়ে যাচ্ছে, যাবার সময় একটা নামাজ হয়েছিল বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমের মসজিদ, জানেন তো? ওই নামাজে তামাম নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, তামাম ফেরেশতারা দাঁড়িয়ে আছে। দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই রকম নামাজ পৃথিবীর বুকে দ্বিতীয় হয়নি আর হবে না। যে নামাজে সব দাঁড়িয়েছেন, মুসল্লি হলো নবী আর মুসল্লি হলো ফেরেশতা। ওই নামাজে আজান দিয়েছিল কে ভাই? হযরতে জিবরাইল আলাইহিমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামতির জায়গাটা ফাঁকা, একামত শুরু হয়েছে। হযরতে আদম নবী ভাবছে হয়তো ইমামতির জন্য আল্লাহ আমাকে দেবে, কেন আমি সবার বাপ, তাই তো নাকি গো? সবার পিতা আমি। আদম দুনিয়া জমিনে সর্বপ্রথম খলিফা হিসাবে এসেছেন, আল্লাহ আমাকে ইমামতির জায়গাটা দেবেন। ও নজরেরা,
হযরত ইব্রাহিম নবী ভাবতে লেগেছে আল্লাহ হয়তো আমাকে ইমামতির জায়গাটা দেবে, কারণ আল্লাহ আমাকে মুসা ইব্রাহিম খলিলুল্লাহ লাকাব দিয়েছে। হযরত মুসা নবী চিন্তা করছে আল্লাহ হয়তো ইমামতির জায়গাটা আমাকে দেবে, কারণ আল্লাহ আমাকে মুসা কালিমুল্লাহ লাকাব দিয়েছে। আল্লাহ আমার সঙ্গে তুর পারে কথা বলেছে, এক কথাতে তামাম নবীরা চিন্তা করছে আল্লাহ হয়তো আমাকে ইমামতিটা দেবে। কিন্তু আমার নূরের নবী মাথাটা হাট করে নিয়ে রাসূলুল্লাহ কি চিন্তা করছে, আল্লাহ নবী চিন্তা করছে এই জায়গার ইমামটা কি হবে, এই জায়গার যে ইমাম হবে আল্লাহ পাক তাকে সব থেকে ইজ্জতের দিক দিয়ে বেশি বানাবে। সবাই নিজের কথা ভাবছে, আর নবী পাক আল্লাহর উপর ছেড়ে দিচ্ছে, আল্লাহ যাকে বানাবে সেই শ্রেষ্ঠ হবে। বাপের 3টে ছেলে, উদাহরণস্বরূপ বলছি, আল্লাহ তো কোনো ছেলে নেই নাউজুবিল্লাহ, উদাহরণ দিতে গিয়ে বলছি। বাপের 3টে ছেলে, বাপ মোবাইল নিয়ে এসছে একটা, বলছে বাবা কাকে দেবো কাকে দেবো কাকে দেবো। বড় ছেলে বলছে আমায়, মেজো ছেলে বলছে আমায়, ছোট ছেলে বলছে আমায়। বড় ছেলে বলছে আব্বা আপনি যাকে মন যাবেন, ছোট ছেলে বলছে আব্বা আপনি যাকে মন যাবেন, মেয়ে ছেলে বলছে আব্বা আপনি যাকে মন যাবেন। এক কথাতে যারা বলবে আমায়, আব্বা তার উপরে বেশি খুশি হবে না যে ছেলেটা বলবে আব্বা আপনি যাতে রাজি আমিও তাতে রাজি, সেই ছেলেটার উপর বাপ বেশি খুশি হবে? ভাই তামাম নবীরা চিন্তা করছে আল্লাহ হয়তো আমায় দেবে, আর আমার রাসূলুল্লাহ চিন্তা করছেন আল্লাহ কার ইজ্জতটা বাড়াবে। ইকামতি হয়ে গেল, ইমামের জায়গা তখনও ফাঁকা। কে ইমাম হবে, কে ইমাম হবে, কে ইমাম হবে? মুসা নবী নিজের কথা ভাবে, আদম নবী নিজের কথা ভাবে, ঈসা নবী নিজের কথা ভাবে, দাউদ নবী নিজের কথা ভাবে, ইব্রাহিম নবী নিজের কথা ভাবে, দাউদ নবী নিজের কথা ভাবে, ইউসুফ নবী নিজের কথা ভাবে, ইয়াকুব নবী নিজের কথা ভাবে। ও নজরেরা, তামাম নবীরা নিজের কথা ভাবে। আমার রাসূলুল্লাহ আল্লাহর উপরে নির্বাচন করছে, আল্লাহ কাকে দেবে, আল্লাহ কাকে দেবে, কার সম্মান আল্লাহ বাড়াবে। এমন সময় দেখা যায় হযরত জিবরাইল সাল্লাল্লাহু নূরের হাতটা ধরলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জায়গার ইমামতি করার মতো আপনার থেকে দ্বিতীয় আর কেউ উপযুক্ত না। রাসূলুল্লাহকে আগিয়ে দিলেন। তামাম নবীরা ইক্তেদা করলো কাকে? রাসূলুল্লাহকে। এটা আমার আল্লাহ ওয়াদা করেছিলেন যে আমি আমার রাসূলকে ইমামুল আম্বিয়া, তামাম আম্বিয়াদের ইমাম করব, তামাম নবীদের ইমাম করে পাঠিয়েছি। আমার আল্লাহ সেটা ফয়সালা করে দিলেন। বুঝতে অসুবিধা হচ্ছে না আব্বাদের? তাহলে বলেন সেই রাসূলুল্লাহ নূর আর ফারিস্তারাও নূরের তৈরি, এক নাকি? হযরতে জিবরাইল আসলেন, রাসূলুল্লাহ শুয়ে আছে কোথায়? উম্মে হানি হুজুরের ঘরে। কেন রাসূল নিজের ঘরে শুলো না? যে রাসূলুল্লাহ নিজের ঘরে কেন শুলো না? উম্মে হানি হুজুরের ঘরে কেন শুয়ে আছে? কি একটা প্রশ্ন তো নাকি? প্রশ্ন যখন আছে উত্তরও আছে। তা সব আমি যদি বলি আপনারা কি করবেন? তাহলে এই উত্তরটা আপনারাই দেবেন। যাক, হযরতে জিবরাইল দেখলেন আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছে। আল্লাহর রাসূলের ঘুম আমাদের ঘুম এক ভাই। রাসূলুল্লাহ ঘুমোচ্ছেন। হযরতে বেলালকে বললেন, বেলাল নামাজের সময় হলে, আজান তো দিয়েছে, একটু ফজরের নামাজের শেষ ওয়াক্ত হয়তো, সময়টা আসুক আমি রাসূলুল্লাহকে তুলে দেবে। আর শুনছেন ভাই, হযরতে বেলাল তিনিও ঘুমিয়ে পড়েছে। নামাজ সকাল ফর্সা হয়ে গেছে। রাসূলুল্লাহ উঠে বলছে, বেলাল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কি গো হুজুর, বিয়াদবি নেবেন না, আমার ঘুমিয়ে পড়েছিলাম। তবে হুজুর আমি একটা জিনিস জানতে চাইছি। কি হুজুর? আপনি বললেন আপনি ঘুমোলেও নাকি জেগে থাকেন। আল্লাহ রাসূল মুচকে হাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেলাল, আমার উম্মতদের কাজা নামাজ হবে না? হবে না। তা কাজাটা কেমন করে পড়তে হয় আমি রাসূলুল্লাহ কাজা যদি না করি তাহলে পড়ে দেখাবো কি করে? জোরে বলুন সুবহানাল্লাহ।
বুঝতে পারছেন তো? এরকম বহুত আমার রসুলের জীবনে আছে। নবী পাক ঘুমিয়ে উঠতেন, অমনি নামাজে দাঁড়িয়ে যেতেন। ভাই আমরা ঘুমোলে উজু করতে হয় না, হয় না? জুম্মার দিনে দেখবেন যত ঘুম মসজিদে যেন এসে হাজির হয়। জুম্মার দিনে যত ঘুম সব জায়গা ছেড়ে দিয়ে মসজিদে আসে। মসজিদে বসে কে টলছে, কে ব্রেক মারছে। এজন্য শরিয়াতের হুকুম হলো যদি কেউ টলে যায় অমনি উজু করতে হবে। আর রেস্টের যত খুশি ঘুমাও, কিচ্ছু হবে না। শুনছেন তো? টললেই উজু করতে হবে। কেন? মানুষ যখন ঘুমোর বেঘর হয়ে যায় তখন সে ডিসব্যালেন্স হয়ে যায়, তার কোথা থেকে কি ক্লিয়ার হয়ে চলে যাচ্ছে তার খেয়াল নেই। এই বুঝছেন তো ভাই? সব কথা খুলে বলা যায়। তাহলে উজু করতে হবে। কিন্তু আমার রাসূলুল্লাহ ঘুমোতেন, উজু করতেন না, উঠতেন আর নামাজ পড়তেন। কিন্তু আমরা উঠেই নামাজ পড়তে পারবো? রসুল মানুষ, আমরাও মানুষ, এক হচ্ছে না তো? হ্যাঁ নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নেবাগরাম্মাদেরা, যে কথাটা বলতেছেন রাতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে এসে দেখলে আমার নূরে নবী ঘুমাচ্ছে, রাসূলুল্লাহকে কেমন করে তুলবে? আসমানের দিকে মুখ করে হযরত জিবরাইল আওয়াজ দিলে, ইয়া রাব্বি আল্লাহ পাক, আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কেমন করে তুলবো? ইয়া রাব্বি আল্লাহ পাক, বিয়াদবি যেন না হয়ে যায়, আমি জিবরাইলের বড় ভয় লাগে। ও নওজওয়ানেরা, আল্লাহ বৈশাওয়াজ দিয়েছিলে, এ হযরত জিবরাইল রে, আমার বন্ধুকে আজকে উঠাবে, আমার বন্ধুকে আজকে তুলবে, আমার বন্ধুকে ঘুম থেকে উঠাবে। এ হযরত জিবরাইল রে, এমন স্টাইলে তুলবে দুনিয়া জমিনে এই স্টাইলটা দ্বিতীয় কেউ না কাউকে দিতে পারে, দ্বিতীয় কেউ কাউকে ডাকে না। এ হযরত জিবরাইল রে, ওই রকম স্টাইলে তুমি আমার হাবিবকে তুলবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাককে জিজ্ঞাসা করলে, ও রব্বি আল্লাহ পাক, কিভাবে আপনার বন্ধুকে উঠাবো? আল্লাহ বৈশাওয়াজ দিয়েছিলে, এ হযরত জিবরাইল রে, তোমার সব থেকে দামি জিনিসটা কি? সব থেকে দামি জিনিস কি? হযরত জিবরাইল বলেন, আমার জিভ। এটা নূরের তৈরি এবং এই জিভ দিয়ে সবসময় আল্লাহ আল্লাহর রসুল, আল্লাহ আল্লাহর রসুল ছাড়া অন্য কোনো কথা বাহির হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত জিবরাইল দেরি করো না, আমার নূরে নবীর কদমে বসে যাও, আল্লাহ নবীর কদমে তোলাতে তোমার জিভটা দিয়ে রাসূলুল্লাহ কদমে বুলাতে থাকো। ও নওজওয়ানেরা, হযরত জিবরাইল বসে গেলে নিজের জিভখানা বার করে দিয়ে আমার রাসূলুল্লাহ নূরের কদমেতে হযরত জিবরাইল নিজের জিভ লাগিয়ে লাগিয়ে আস্তে আস্তে বুলাতে লাগলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না? নারে দেবে। তাহলে চিন্তা করেন আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি সম্মান দিয়েছে। আর এক কিতাবে আছে, জিবরাইলের সবচেয়ে সম্মানীয় জিনিস হলো তার মাথায় একটা পালক আছে, যেটা জান্নাতি পালক। জিবরাইলের ওই পালকটালে রাসূলুল্লাহর পায়ে বুলাবেন। তো বেশিরভাগ কিতাবের মধ্যে জিবের কথা আছে, রাসূলুল্লাহ পায়ে নিজের জিভটা দিয়ে হযরত জিবরাইল বুলাবে। আমার নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নেবাগরাম্মাদেরা, একটাই কথা আলোচনা করতে চাইলা। আল্লাহ নবী মানুষ, আমরা মানুষ, দুটো যখন এক হলো না, আল্লাহ নবী নূরে মানুষ, হযরত ফারিস্তারা নূর, আল্লাহ নবীও নূর, দুটো কি এক হতে পারবে? হযরত জিবরাইল আমার রাসূলুল্লাহকে তুললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দিদার দেবে, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে। হযরত জিবরাইলের কথা শুনে আমার রাসূলুল্লাহ খুশি হলে, আল্লাহ আমাকে দেখা দেবে। এ দুনিয়া জমিনে মানুষেরা, এতে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ পাককে দেখবে। আমার রাসূলুল্লাহ রেডি হয়ে গেলে এবারে বুড়াকে উঠতে লাগবে। বুড়াক আমার নবী পাককে নিচ্ছে না, মাথা নাড়া দিচ্ছে, নেব না, নেব না, নেব না। হযরত জিবরাইল বললে, এ বুড়াক তুমি কি জানো তোমার পিঠে আজকে কে বুড়বে?
বোরাকের জবান খুলে যায়। এ হযরতে জিবরাইলে জানি 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 যাকে সৃষ্টি না করলে আমি বুরাক আল্লাহ পাক বানাতেন না। এ হযরতে জিবরাইল তথাপি আমি নবী মুহাম্মদকে আমার পিঠে নেব না। মাইকা যে বুঝতে পারছেন তো আপনারা সব, আমি কিন্তু নেব না। জিবরাইল তো অবাক হয়ে গেলেন, ভাই একটু আগে গিয়ে আসবেন, জান্নাত ভরে গেছে ভাই, আরো জান্নাতি ভাইরা আসবে, এই তো মাহফিল শুরু হলো, সারা রাত হবে, একটু সরে সরে আসেন। দুরূদ আল্লাহুম্মা পিঠের ঘুরে যাও, আর তো সরবেন ওইদিকে, দেখি টেনুনি খুলে যাবে, আবার যাবে না, না যাক পিঠটাই দেবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রেম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে, ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে, যার সিলাই চিল্লাম খোদা, যার সিলাই চিল্লাম খোদা, কেমনে তারে পাই বলো না, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। প্রেম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। মন পাখিরে বলি তোরে উড়ে যেত সেই শহরে, মন পাখিরে বলি তোরে উড়ে যেত সেই সাগরে, যেই সাগরে গেলে পারে, যেই সাগরে গেলে পারে মিটবে মনের বেদনা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরানে মজলিস, তো ভাইজান আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? রসুল মানুষ, আমরাও মানুষ, রসুল নূরের মানুষ, আমাদের সঙ্গে মিলল না, কথা বুঝছেন? তা হযরতে রসুলে পাক তিনি নূরের তৈরি, আর ফারিস্তারাও নূরের তৈরি, দুটো কি এক? হযরতে জিবরাইল বললেন হুজুর চলেন, বোরাক বলছেন না, লোব না। এই তুমি কি জানো না কে উঠছে? বোরাক বলছে সব জানি, যিনি না হলে আমাকে আল্লাহ তৈরি করতো না,
যিনি না হলে জান্নাত জাহান্নাম কুল কায়নাতকে আল্লাহ তৈরি করতো না। ইনি হলেন আল্লাহর বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি লোভ না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, কেন নেবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেব, একটা আল্লাহ পাক সুযোগ দিয়েছে, এই সুযোগটাকে আমি হাতে ছাড়বো না। ও জানেরা, হযরত জিবরাইল দাঁড়িয়ে আছে, হাজার হাজার ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আশা করলে, আল্লাহ পাকের মাখলুরে কেন তুমি আমাকে নেবে না? ওই সেই বুরাকটা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটাকে আমি হাতছাড়া করতে চাই না। কি সুযোগ রে বুরাক, বলো তো দেখি। ওই সেই বুরাকটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক পরকালে জান্নাত দেবে। জান্নাতে কোটি কোটি বুরাক আছে, যে বুরাক যে মানুষ ঘুরে ঘুরে বেড়াবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই কিয়ামতের দিনেতে জান্নাতে যাওয়া পরে দে আপনি কোটি কোটি বুরাকের মধ্যে থেকে একটা বুরাককে তো বেছে নেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সামনে আপনি অন্যর পিঠে ঘুরে বেড়াবে। হুজুর, আমি এই মজা পেয়ে ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে দিনে ওয়াদা করতে হবে, কোনদিন আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে চাপবেন না। রাসূলুল্লাহ মুচকি হাসলেন, মাথায় হাত বুলিয়ে বলছে, যা, আমি নবী ওয়াদা করলাম তোর পিঠ ছাড়া কারো পিঠে চাপবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বোরাকটাও সুযোগে ছিল, যে কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক কোটি কোটি বোরাক তৈরি করেছে। সে বোরাকগুলোকে বলেছে, তোদের মধ্যে থেকে কারো পিঠে নবী মুহাম্মদ আমার সঙ্গে দেখা করতে আসবে। এটা শোনার পরে বোরাকগুলো যে কাঁদা শুরু করেছে, কাঁদা শুরু করেছে। কাঁদতে 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 কমজোরি হয়ে গেছে, কেউ শুয়ে পড়েছে, কেউ উঠতে পারে না। সবার মনে একটাই কথা, আল্লাহ তোমার হাবিব যেন আমার পিঠে চাপে। যখন হযরতে জিবরাইল বোরাককে আনতে গেছে, যে বোরাকটা আমার রাসূলুল্লাহর কাছে আসবে, সে বোরাকটা বসেনে চুপ করে দাঁড়িয়ে আছে, বাকি সব ক্লান্ত শুয়ে পড়েছে। হযরতে জিবরাইল এসে তাকে ডাক দিলে, তুমি চলো। তা আমি তোমায় জিজ্ঞাসা করছি, সবাই কেঁদে 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 কেমন হয়ে গেছে, তুমি কাঁদো না, তুমি কাঁদছ কিন্তু তুমি বসো না কেন? এই বোরাক বলেছিল, হুজুর, এ নবী ফেরেশতা হযরতে জিবরাইল, এ ফেরেশতা হযরত জিবরাইল, যেদিন তোমার ডাক আসবে আমার যদি উঠতে দেরি হয়, এ চিন্তা করে সেই দিন থেকে, যেদিন থেকে আল্লাহ জানিয়েছে সেদিন থেকে আমি কোনোদিন বসি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উঠতে যেটুকু সময় লাগবে ওটুকু যেন লস না হয়ে যায়। কি চিন্তাধারা তাদের। আর আজকে আমরা রসুল পেলাম, নবী পেলাম, রসুলকে মহব্বত করতে পারলাম না, নবীকে চিনতে পারলাম না, নবীকে কেমন পিয়ার করা দরকার এটাই বুঝতে পারলাম না, রসুলকে আল্লাহ কি নিয়ামত করেছে সেটাকেও আমরা ঠিকভাবে বুঝতে পারলাম না। কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবী এখন নিয়ে যাওয়া হচ্ছে। যে কথাটা আমি বলতে চাইলাম ওই কথাটা দিয়ে ফিরে আসি। হযরতে জিবরাইল যেতে লাগলো, আল্লাহ নবীও যেতে লাগলে। নজনেরা সিদরাতুল মুনতাহা পৌঁছে গেল। হযরতে জিবরাইল রাসূলুল্লাহ পিছনে দাঁড়িয়ে রয়ে গেলে। আল্লাহ নবী আগাতে লাগলে, পিছু দিয়ে ঘুরে দেখে হযরতে জিবরাইল। আল্লাহ রাসূল ফিরে এসে বললে, এ হযরতে জিবরাইল, সারা রাস্তা একসঙ্গে সাথ দিলে, আজকে এখানে কেন দাঁড়িয়ে গেলে? হযরতে জিবরাইল বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সামনে নূর রয়েছে, ওই নূরের সঙ্গে আমি যেতে পারবো না। আল্লাহ নবী বলেছিলে, এ হযরতে জিবরাইল, তোমাকেও আল্লাহ বা নূর বানিয়েছে, এ হযরতে জিবরাইল, কেন তুমি যেতে পারবে না? হযরতে জিবরাইল বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সামনে যে নূর রয়েছে ওই নূরের সঙ্গে মোকাবেলা করার মতো নূর দুনিয়া জমিনে আল্লাহ পাক দ্বিতীয় বানায় না। ওই নূরের সামনে দাঁড়াবার মতো একটাই নূর আল্লাহ বানিয়েছে, সেই নূরটা হলো নূরে মুহাম্মদ।
আমি যদি এক পা বাড়াই আমি পুরো শেষ হয়ে যাব। আল্লাহ রসুল মুচকি হাসলেন, এগিয়ে চলে গেলেন। শুনছেন ভাই, রসুলের কথা শুনতে খারাপ লাগছে না তো? কেন যত জায়গায় জলসায় এসছি সবাই আমার মুখ দিয়ে একটাই কথা শুনেছে, সেটা হলো নবী। সত্য না মিথ্যা? কেন বলেন তো? আমি যদি জান্নাত যাই, যাবো ইনশাল্লাহ, যদি জান্নাত যাবো ইনশাল্লাহ, ওটা রসুলের কদমের ওসিলাই যাবো। তো তা যার ওসিলাই যাব তাকে ছেড়ে দেবো? অতএব যতদিন জবান আল্লাহ খুলিয়ে রাখবে ওই নবী 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 বলবো, তাতে ভালো লাগে লোকের দাওয়াত করবেন, না ভালো লাগে দাওয়াত করবেন। এই তো ব্যাপার। জলসা বন্ধ হলে কি খাওয়া বন্ধ হয়ে যাবে নাকি? খাওয়াবার মালিক কে? যে মুখ দিয়েছে সে খাওয়াবে। প্রায় জায়গায় বলি, আপনারাও শুনেছেন, আপনারা সব জলসা করেন নাকি? কিন্তু খাওয়া হচ্ছে তো। এতগুলো লোককে আল্লাহ বিনা জলসায় খাওয়াতে পারে, আর একটা বাড়তি আব্বাস সিদ্দিকীকে পারবে না? আর যেটা খাচ্ছি ওটা তো মোহাম্মদ রসুল্লাহর ওসিলাই খাচ্ছি। কেন বানানে ওয়ালা তো মেরা মাওলা হ্যায়, মগর বাটনে ওয়ালা তো মেরা মুস্তফা হ্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি 1 কেজি চাল খাবো কি 2 কেজি পাবো, সে তো রসুল্লাহ বাড়ছে আমাকে দেবে। শুনছেন? আকীদা ভুলে গেলেছেন নাকি আমার? ঠিক আছে তো? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অবশ্যই সবকিছুর মালিক আল্লাহ। সাংসারিক জীবনে উদাহরণস্বরূপ বলছি ভাই, স্বামী সবকিছু নিয়ে আসে, তাই তো নাকি? দান টান, রান্না টান্না, কাকে কি দেবে না দেবে এগুলো কারা করে? স্ত্রী করে। তো সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু উদাহরণস্বরূপ বলছি, তার বন্ধু রাসূলুল্লাহ সবকিছু ভাগ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে মোহাব্বত করেন, সেই নবীকে চিনতে শেখেন, তাহলে জিবরাইল তামাম ফেরেশতাদের শ্রেষ্ঠ যিনি, তিনিও নূরের তৈরি, কিন্তু রসুলের কাছে তার মূল্য কিছুই হলো না। 1 কদম আগাতে পারলো না। কেন? আগালেই জুড়ে পড়ে যাবে। আল্লাহর কাছে রসুলুল্লাহ চলে গেলেন। বন্ধু আগিয়ে আসুন, আগিয়ে আসুন। কিতাবের মধ্যে আছে 70 হায়া পর্দাকে আল্লাহ হটিয়ে দিলেন। 70 হায়া পর্দাকে সরিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে আল্লাহ ডেকে নিলেন। ও না জানে আল্লাহ নবী গিয়ে বসে গেলেন। আল্লাহ পাক নবী পাককে দেখছে, নবী পাক আল্লাহকে দেখছে, আশিক মাসুককে দেখছে, মাসুক আশিককে দেখছে। এখানে আশিক হলেন আল্লাহ পাক আর মাসুক হলো রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে প্রেম করেছে, আল্লাহ নবীকে প্রেম করেছে, तमाम নবীর আল্লাহকে প্রেম করেছে। এ নজনেরা আল্লাহ পাক নবী পাককে দেখছে, নবী পাক আল্লাহ পাককে দেখছে। কি দেখা দেখির মধ্যে কি কথা হয়েছে আল্লাহ জানে, নবী জানে, আর কেউ জানে না। তবে যতটুকু রাসূলুল্লাহ বলেছে ততটুকু আমরা জানি। এ নজনেরা আল্লাহ পাক সময় বললে, এ আমার হাবিব রে, तमाम নবী দিকে আমি আল্লাহ পাক একটা দোয়া দিয়েছি, কবুলিয়াতের দোয়া। এ আমার হাবিব রে, আপনাকেও দিলা, আপনি যা চাইবেন আমি আল্লাহ পাক তাই দেব। আপনি বলেন কি লাগবে? আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিনেতে যেদিন আমার উম্মতিরা নফসি নফসি করবে, ওই কিয়ামতের দিনেতে আমি রাসূলুল্লাহ এই দোয়াটা আপনার কাছে জমা রাখলাম। ওই দিনে আমি রাসূলুল্লাহ এই দোয়াটা নিয়ে আমার সকল নবীর উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ আল্লাহ আপনার দয়ার জান্নাতে নিয়ে যাব। तमाम নবীদের দিয়েছে, নবীরা চেয়েছে, চেলিয়েছে, কিন্তু আমার রাসূলুল্লাহকে দিলেন। রাসূলুল্লাহ বললেন আল্লাহ জমা রাখলাম। কঠিন দিন বাইদারে মাসর, সেই দিন আমি এটা লব নিয়ে সেই দিন চাইবো আপনার কাছে আমার উম্মতদের মুক্তির দোয়া। তাহলে বলেন সেই রাসূলুল্লাহর জন্য লড়াই করার প্রয়োজন আসে না? নাই? বিভিন্ন জায়গায় বলি, এর আগেও বলেছি, আবার বলছি, নবী সৈনিক হতে চাও কারা কারা একটু হাত তোলো তো ভাই। রসুলের জন্য লড়াই করবে? এই করবে। ইদানি একটা দল বেরিয়েছে, হাত নামাও। সে দলটার নাম হলো আহলে হুদুস। শুনছেন? এই এরা বলে রাসূলুল্লাহ নাকি মরে পচে গেছে। সে দলের বর্তমান লেকচারার টিভিতে অ্যাড দিচ্ছে, নাম শোনেন না?
ও টিভিতে ইউনিটি অফ দ্য মুসলিম শিরোনামে বলেছে যে এই সময় ইস জবানে মে মোহাম্মদ কো ভি মাননা হারাম হ্যায়। জোরে বল নাউজুবিল্লাহ। এই সময়ে নাকি নবীকে মানা হারাম। এই রকম কথা যদি কেউ বলে এর ঈমান আছে? বেঈমানের মুরিদ হবে। বেঈমানের মুরিদ হবে। সুন্দর লেবাস, দাড়ি, টুপি দেখেছো? মাকাল ফল দেখেছেন? খুব সুন্দর, ভেতরটা দেখেন না? তো বাহ্যিক সুন্দর দেখে লাভ নাই, ভেতরটা সুন্দর আছে কি তা দেখতে হবে না? হবে না? তোমরা আমাদের ভাই তো নাকি? তা ভাই হিসাবে আর একটা ভাইকে বলার অধিকার আছে না নাই? পরিবর্তন হন, অ্যাক্টিভ হন। দাদা পীরের সিলসিলার মুরিদ, দাদা পীরের মত পথটা ভুল না ঠিক? তাহলে ঠিক যখন এই মত পথটার জন্য লড়াই করতে হবে না? হবে না? এই মত পথের বিরোধী যদি কেউ করে, সে যদি আব্বাস সিদ্দিকী হয়, তাহলে আব্বাস সিদ্দিকীর সঙ্গে সম্পর্ক থাকবে? এই জোরে বড় থাকবে। আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানাক। এই হক কথা বলার জন্য দোয়া চাইলাম, বলুন আল্লাহুম্মা আমিন। অবশ্যই দাদা পীরের মত পথ মানবেন। কার? দাদা পীরের। দাদা পীরের মত পথটা কে মানতে বলেছে? আল্লাহ, রাসূলুল্লাহ। দাদা পীরের মত পথটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মত পথ। তিনি আমাদেরকে শিখিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা। রাসূলুল্লাহ মদিনার জমিনে আজও জিন্দা, জীবিত, সশরীরে রাসূল আমাদের জন্য কাঁদছে। এটা হলো জান্নাতি দলের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের যখন হবে, আল্লাহ সর্বপ্রথম নূরের নবীকে তুলে নূরের মাথায় মতি মুক্ত লাগানো শাফায়াতের তাজ পরাবে, অর্থাৎ কিয়ামতের দিন নবী আমার আপনার শাফায়াত করবে। বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হলো জান্নাতি দলের আকীদা। আর এটাকে যারা অমান্য করে, যদি দল সেরাম এসে মেনে নেবে, গ্রামে ঢুকতে দেবে? কি তোমার চাচাতো ভাই হয়? সম্পর্ক আউট। আম মানুষ প্রতিবাদ যদি না করতে পারো, সালাম কালাম পর্যন্ত বন্ধ। শুনছেন? যারা বন্ধ করতে পারবে তারাই হলো মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, সম্পর্ক আল্লাহর জন্য, সম্পর্ক বিচ্ছেদ আল্লাহর জন্য। এরাই হলো প্রকৃত ঈমানদার। এদের জন্যই রয়েছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এই যুবক আমার ভাইরা, বুঝছো তো? তাহলে রাসূলের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। তা হাত তো সবাই তোলে, কিন্তু কথা হলো প্রয়োজনের সময় পাওয়া যাবে তো? ঠিক বলছেন? আচ্ছা, আপনারা কোন রাজনীতি দল যদি রাসূলের ইসলামের ক্ষতি করে, সেই দলটা ভাবনা তুমি করো, তখন কি করবে? ছাড়বে না, ধরে বসে থাকবে। ঠিক বলছো? এবার হাত তুলে দেখাও তো কাদের কাছে রাজনীতির আগে নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত না বান। তাহলে আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, একটা নবীর উম্মত আর একটা নবীর উম্মতকে মারবে রাজনীতির স্বার্থে। এটা কি রাসূলকে কাঁদানো হলো না? হলো না? রাসূলকে কাঁদাতে কে চাও? হাত তোলো। রাসূলকে কেউ কাঁদাতে চাও এখানে? কাঁদাতে চাও? তাহলে একটা নবীর কলমা পড়নেওয়ালা মুসলমান ভাইকে আর একটা মুসলমান ভাই মারতে কোনোদিন পারবেন? পারবেন? খবরদার, রাসূলের স্বার্থ ছাড়া অন্য স্বার্থে লড়াই করবেন না। বাবা, তোমরা এসেছো নেতাকাতা মানুষ, তোমার কাজ কাম ভালো লেগেছে, চলো তোমাকে একটা ভোট দেবো খুনি। ওই পর্যন্তই তোমার সাথে শেষ। আমার যদি কোনদিন প্রয়োজন হয় তোমার কাছে আমি যাবো, কেন তোমাকে আমি ভোট দিয়েছিলাম বা তুমি তো গদি পেয়েছো, তাই তো নাকি? একদম স্ট্রেট কাট কথা। যে সেই দিন তুমি আমাকে বোঁড়া গোল দেখাও, তার পরের বছরের টিপটা আমিও বোঁড়া গোল দেখতে দেবো। বুঝতে পারছেন না? এই তো ব্যাপার। তোমার সঙ্গে সম্পর্ক তোমার এইটুখানি। আর আলেমদের সঙ্গে সম্পর্ক আমাদের দুনিয়া আখিরাত সারা জীবনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নেমাগরম্মাদেরা, আল্লাহ নবীর জন্য লড়াই করবে, নবী পাককে ভালোবাসবে, পিয়ার করবে, নবী পাকের জন্য যারা লড়াই করবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে। সাহাবা হুজুররা নিজেদের জান নবী পাকের জন্য দিয়েছিলেন। দুনিয়া থেকে বিদায় নিবার আগে সাহাবা হুজুররা নিজের চোখে নিজের জান্নাতটা দেখেছিল।
এইসব বক্সগুলোই না টিউটার দিয়ে আছে, বুঝতে পারছেন না? এইসব বক্সগুলো টিউটার দিয়ে আছে। এগুলো সব ওই দুম দাঁড়াতে হয়, দেখেন না, খেঁচাখেচি করে, ওই সবের জন্য এইসব বক্স। ওই মাঝে থেকে আওয়াজ হচ্ছে, দুম দুম করে বেরোচ্ছে, দেখছেন না? সমস্যা হচ্ছে। তা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। তো ভাইজান, তাহলে রসুলের জন্য সাহাবা হুজুররা নিজেদের জান দিয়েছে, দিবার পরে তারা জান্নাত দেখেছে। এই বিশ্বাস করেন সাহাবাদেরকে? তাহলে আমরা যদি রসুলের জন্য জান দিতে পারি, আমরা জান্নাত পাবো না? পাবো না। তাহলে আপনারা যারা জান দিতে চান তাদের কাছ থেকে নাম, ফোন নাম্বার চাইছি, পাবো? যে যার গ্রামে যে লিস্ট করে আল্লাহ নবীকে গরিবে নওয়া মুহাব্বত করে ভালোবাসে, পিয়ার করেন। আল্লাহ নবী ডেকেছে, এটা শুনে গরিবে নওয়া খুশি হয়ে আল্লাহ নবী দরবারে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও নজরেরা, আল্লাহ নবী সালাম শুনে নবী আমার সালামের জবাবটা দিয়েছিলে। হযরত গরিবে নওয়া রাসূলুল্লাহ সালামের জবাবটা, নূরের কথাটা হযরত গরিবে নওয়ার চামড়ার কানে শুনেছিলে। এখন কানের ধারে যে হরেন দিল শুনতে পাইনি, বুঝতে পারছেন না? রাস্তায় আমরা যাই তো কানের ধারে হরেন দিচ্ছি, তাও শুনতে পাইনি। আমি ঠেকা যখন ঠেকিয়ে দিয়েছে তখন দেখে যেতে পারো নি। আমি তুমি দিক কানে না শুনতে পাবো, আমার ড্রাইভার দেখবি বা কি করে? তোমার কানে কম, ড্রাইভারের চোখে কম, দুটোরই কম কম আছে, ভাগযোগ করে মিটমাট করে লাও, কি আর করা যাবে? কথা বুঝছেন না ভাই? আর রাসূলুল্লাহ সালামের জবাব দিয়েছে, গরিবে নওয়াজ চামড়া কানে শুনেছে। তাহলে এই কানটা কোন কান ভাই? এই অকমেন দিয়া কান নাকি? এই কানে অকমেন দেখবেন ঘরে, কান মানে বুঝতে পারছেন ভেতরে চলছে। তবে আল্লাহ শুকর এখনকার ছেলেরা সব গজল শোনে বেশি, ওয়াজ শোনে বেশি। আল্লাহ এ গ্রামেরও যুবকদের ঘরে, আশপাশের যুবকদের ঘরে আল্লাহ যেন ওয়াজ গজল কেরাত শোনার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তবে গানের নজরের, গানের নকলে গজল শোনা হারাম। এই কে কম সব বেরিয়েছে না, মুস্কে এসকে সব কি সব আছে, এসব গজল শোনা হারাম। কি বলছি শুনছেন তো ভাই? গানের নকলে গজল শোনা জায়েজ নয়। তো ভাইজান, সেই হিসাবে গরিবে নওয়াজ সেই কানটা তৈরি করেছিলেন। আল্লাহ রসুল বলেন, মাইনুদ্দিন, আমি রসুল আমার দরবারে আর থাকতে হবে না, আর আমারও এখানে আর থাকা যাবে না। বুঝতে পারছেন না? আল্লাহ রসুল বললেন, গরিবে নওয়াজ, তোমাকে আমার দরবারে আর থাকতে হবে না, আর আমি আব্বাস সিদ্দিকী বলছি, আমারও আর এখানে থাকা যাবে না, সময় হয়ে গেছে, চলে যেতে হবে। কথা বুঝতে পারছেন না? যাও, একটা দেশে আমি রাসূলুল্লাহ তোমাকে পাঠাচ্ছি, ও দেশে তুমি যাও, যে দেশের মানুষ ইসলামটাকে কবুল এখনো কেউ করে না, কিন্তু আমি রাসূলুল্লাহ বলছি, তারা তোমার যাওয়ার পরে তোমাকে সত্য বলে, অর্থাৎ তোমার কথাটাকে সত্য বলে তারা মেনে ইমানের নূরের কলমা পড়ে তারা একদিন মুসলমান হবে। শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ আমার জন্য তারা জান দিতে পিছবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত গরিবে নওয়াজি আশা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দেশটা কোন দেশ? আল্লাহ নবী বলেছেন, হিন্দুস্তান। আমরা হিন্দুস্তানি তো। রাসূলুল্লাহ কি বললেন? এ দেশের মানুষ নাকি নবীর জন্য জান দেবে। রাসূলুল্লাহ চিন্তা কি ভুল? এ দেশের লোক রসুলের জন্য জান দেবে সত্যি? এই হাজার হাজার দিয়ে চলে গেছে, এখন যদি নাও দেয়, হাজার হাজার দিয়েছে, আর এখন দেবে না কে বলেছে? আছে, সিদ্ধা মসজিদটা ধরুক না, তখন বুঝতে পারবে রসুলের পাগল বেরোই কি বেরোই না। এই বুঝতে পারছেন তো? বোম্বাই রোড যেমন পিচ গড়ায় দেখেন না, পানি গড়ায়, ওরকম রক্তেতে গড়িয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘরের একটা ইট খসা দেবো না, বলুন ইনশাআল্লাহ। তাতে যদি 1 লক্ষ মুসলমানের জান যাবে, 10 লক্ষ আমরাও কমিয়ে দেখিয়ে দেবো। এই শুনছেন? কথা ভুল হচ্ছে না তো? ভয় খেচ্ছেন না? কেউ ধরলি যাবে? আরে বলছি তো আমি, শোনা ফ্রি, শুনলে ট্যাক্স লাগে না, বললে ট্যাক্স লাগে, উল্টো পাল্টা বললে আবার কৈফিয়ত দিতে হয়।
কথা বুঝতে পারছেন না? তা কার দম আছে ধরে দেখুক না, তবেই তো বুঝে যাবে। হযরতে গরিবে নওয়াজ কে নবী পাক পাঠিয়েছিলেন। হযরতে গরিবে নওয়াজ হিন্দুস্তানে আসলে সংক্ষেপ সময় একটা কথা বলে দিয়ে যায়, ও নওজওয়ানেরা, হযরতে গরিবে নওয়াজ হিন্দুস্তানে এসে হিন্দুস্তানের মানুষরা আর্য জাতি ছিল, এরা দেখতে লেগেছে বড় লোক যারা ছিল গরিবদেরকে অবহেলা করত, যারা নিচু জাত ছিল তাদের কানে ঘন্টা বানিয়ে দিত। ও নওজওয়ানেরা, হযরতে গরিবে নওয়াজ এমন করে বাংলা মানুষকে হিন্দুস্তানের মানুষকে বুঝাতে লাগলে, এ মানুষে মানুষে ডিভাইড করি না, মানুষে মানুষে বিরোধিতা করি না। হযরতে গরিবে নওয়াজের কথা শুনে রাজ দরবারেতে 90,000 পৈতেদারি ব্রাহ্মণ ছিল। গরিবে নওয়াজের কথা শুনে ওই 90,000 পৈতেদারি ব্রাহ্মণ গরিবে নওয়াজের পাগড়ি ধরে ইমানে নূরে কলমা পড়ে মুসলমান হয়েছিল।